হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে সুরক্ষিত জোন, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার তো দূরের কথা, ভাবাই অসম্ভব। কিন্তু ঠিক সেই নিষিদ্ধ এলাকাতেই একের পর এক মিলছে কোটি কোটি টাকার স্বর্ণের খনি। মাত্র ৩ মাসের ব্যবধান, একই রুট, একই এয়ারলাইন্স এবং একই এয়ারক্রাফটের গোপন কুঠুরি। শাহজালাল বিমানবন্দরের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের দুটি বিশাল স্বর্ণের চালান জব্দ। এর নেপথ্যে কি তবে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ভেতরের কোনো কালো হাত? ঘটনা শুরু গত ২৮ মে দিবাগত রাতে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG348 ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট সংলগ্ন টয়লেটের প্যানেলের ভেতর থেকে মেলে বিশেষ উপায়ে লুকানো ১৫৩টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ কোটি টাকা। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চোরাকারবারিদের সাহস কতখানি হলে ঠিক ৩ মাসের মাথায় গত ২রা জুলাই আবারও হুবহু একই কায়দায় দুবাই থেকে আনা বিমানের আরেকটি ফ্লাইট থেকে উদ্ধার করা হয় আরও ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। তদন্তকারীরা বলছেন, স্বর্ণ আনার কৌশল আর রুটের এই হুবহু মিল কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক চক্রের মাস্টার প্ল্যান। বিমানবন্দর থানায় দায়ের হয়েছে দুটি পৃথক মামলা, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ নেই, কারণ অপরাধী লুকিয়ে আছে খোদ সিস্টেমের ভিতরেই। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, যে স্থানগুলো থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ প্রবেশাধিকার এলাকা। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই বিমানের ৭ কর্মকর্তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট দুটি ফ্লাইটের দায়িত্বে থাকা প্রায় ৩০ জন কর্মকর্তা কর্মচারীর ডিউটি রোস্টার ও দায়িত্ব বন্টনের নথি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের মোবাইল ফোনের কল লিস্ট এবং ডিজিটাল ডেটা ঘেঁটে মিলেছে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু সূত্র। সন্দেহভাজনদের উপর রাখা হয়েছে কঠোর নজরদারি, যাতে তদন্তের মাঝপথে কেউ দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ বলেছেন, কঠোর নজরদারির কারণে এই মেগা চালানগুলো ধরা সম্ভব হয়েছে। অন্যদিকে বিমান বাংলাদেশের মুখপাত্র বসরা ইসলামের শটান জবাব, কোনো ব্যক্তির অপরাধের দায় নেবে না প্রতিষ্ঠান, কিন্তু প্রশ্ন থেকেই যায়, কঠোর তদারকি আর হাই সিকিউরিটি জোনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বারবার বিমানের পেটে ১০০ কোটি টাকার স্বর্ণ পৌঁছে যায়? ভেতরের রাঘব বোয়ালদের আশ্রয় ছাড়া কি এই দুঃসাহস সম্ভব? কেবল নিচের স্তরেই কর্মচারীদের বলির পাঠা বানিয়ে কি আড়াল করা হচ্ছে আসল গডফাদারদের? রাষ্ট্রীয় এয়ারলাইন্সের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই সিন্ডিকেট ভেঙে ফেলা এখন সময়ের দাবি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।